আমি নিয়ে এসে পড়েছি একটি বাঘের মতো দেখতে বিড়াল। আর এই বিড়ালের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এটা মাঝে মাঝে রং পাল্টে যায়। তাই মাঝে মাঝে এই বিড়ালটিকে আমিও ভুলে যাই। বিড়ালটা আমাকে দেখলে কোনোভাবেই নিচে থাকতে চায় না। ও আমাকে দেখলে শুধু খাবারের জন্য আমার কোলে এসে পড়ে। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই বিড়ালটি অন্য বিড়ালের তুলনায় অনেক বেশি খাবার খায়। চারপাশটা দেখানোর জন্য ওকে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম। এক পর্যায়ে মনে হলো ওকে নিয়ে চিড়িয়াখানায় যাওয়া যায়। এইটা শুনে অনেক কষ্ট পেয়েছিল। ও ভাবছিল আমি ওকে চিড়িয়াখানায় রেখে চলে যাব। চিড়িয়াখানায় আসার পর ও আমার কোলে থেকে নেমে যেতে চাচ্ছে, কারণ ও নিজেই ঘুরবে। হঠাৎ করে দেখি সিংহ খুব গর্জন করছে। সিংহর খাঁচার সামনে যেতে না যেতেই সিংহ খাঁচা থেকে বেরিয়ে গেল। কিন্তু আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চিড়িয়াখানা শিকারীরা এসে সিংহটাকে ধরে ফেললো। পরে বুঝতে পারলাম সিংহটা খাবারের জন্য এমন করছিল। খাবার দেওয়ার পর সিংহটা খুব শান্তশিষ্ট ভাবে খাবার খাচ্ছিল। আমি সিংহর দিকে তাকিয়ে চিন্তা করলাম, যদি বিড়ালটাকে এখানে রেখে সিংহটাকে নেওয়া যায় খুব ভালো হতো। বাঘ কিন্তু সিংহ থেকে খুব সুন্দর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, যদি বাঘটা আমি নিয়ে যাই কিভাবে নিয়ে যেতে হবে। এই চিন্তা করতে করতে সুন্দর একটা সুযোগও পেয়ে গেলাম। তাই এই সুযোগ কোনোভাবে হাতছাড়া না করে বাঘটিকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। আমি খুব চিন্তা করছিলাম আমার বিড়ালটার কি হবে, কিন্তু বিড়ালটা আমি চিড়িয়াখানা রেখেই চলে গেলাম বাঘটিকে নিয়ে বাসার ছাদে। খুব শান্তশিষ্ট ভাবে ওকে খাঁচায় রেখে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে দেখি বাঘটার খুব খিদা পেয়েছে। বাঘের ক্ষুধা মেটানোর জন্য আমার কাছে তেমন কিছু ছিল না। এই টেনশন করতে করতে হয়ে গেল আরেকটি বিপদ। বাঘ নিয়েছি বলে বউ আমাকে বাসা থেকে বের করে দিল। বাঘটি চিড়িয়াখানা থেকে এনে আমি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে ফেললাম। তাই আজকে আমি পথে বসে গেলাম।